এখানে আপনারা দেখতে পারতেছেন একটা ব্লুম কয়েনের বাইং প্রাইস শো করতেছে $0.06 এবং সেলিং প্রাইস শো করতেছে $0.03 সামথিং। সো আপনাদের কাছে কি মনে হইতেছে, এটা কি কোনো অথেন্টিক প্রাইস অথবা ব্লুম কয়েন আদৌ এই প্রাইসে সেল করা যাচ্ছে? সো এই ধরনের অনেক নিউজ আসতেছে আমাদের সামনে যে ব্লুম কয়েনের প্রাইস এইটা হইতে পারে, ব্লুম কয়েন বাইন্যান্সের মধ্যেই লিস্টেড হইতে যাচ্ছে, অথবা ব্লুম কয়েন এই মাসের 20 তারিখের মধ্যেই লঞ্চ করতেছে। সো এই যে অনেকগুলা কনফিউশন আপনাদের মধ্যে ক্রিয়েট হইছে, আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করতেছি আপনারা এই সবগুলা বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পাবেন এবং আমরা একদম ডিপলি অ্যানালাইসিস করে বোঝার ট্রাই করব যে ব্লুম কয়েনের প্রাইস কত ডলার পর্যন্ত হিট করতে পারে। আচ্ছা, আপনারা এতদিন আশা করতেছি এতটুকু বুঝতে পারছেন যে ব্লুম কয়েন ফাইনালি কিন্তু মার্কেটের মধ্যে লিস্টেড হইতেছে। অর্থাৎ এইটা হ্যামস্টার প্রজেক্টের মতো না যে আপনাদেরকে অনেক দিন ধরে কষ্ট করাচ্ছে বাট একটা লং টাইম হয়ে যাওয়ার পরেও লিস্টিং করাচ্ছে না। সো আমরা একটা প্রজেক্ট দেখছি ডক্স, আর একটা হইতেছে ব্লুম। এই দুইটা প্রজেক্টের পিছনে কিন্তু ভালো পটেনশিয়াল আছে, যার ফলে আমরা কিন্তু এখান থেকে একটা হাই রিটার্ন এক্সপেক্ট করতে পারি। সো এই কারণে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এই প্রজেক্টের মধ্যে অন্তত সিরিয়াস ভাবে কাজ করেন, কারণ আমরা কিন্তু জানতেছি যে এই প্রজেক্টটা আমাদেরকে পেমেন্ট করবে 100% শিওর। সো আমি যদি তারপরে এই জিনিসটা মিস করে ফেলি অথবা আমি যদি এই সুযোগটা কাজে লাগাইতে না পারি, তাহলে তাদের টোকেনটা যখন লিস্টেড করাই ফেলবে তখন কিন্তু আপনি আফসোস করবেন যে আরেকটু কয়েন জমায় রাখলে আরো ভালো একটা প্রাইস পাইতাম। সেই কারণে এখনো সময় আছে, আপনারা যত পারেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্লুম এয়ারড্রপের লিংক তো থাকবেই, এর পাশাপাশি এরকম 100% শিওর কিছু টেলিগ্রাম এয়ারড্রপের লিংক থাকতেছে, যেমন ক্যাটস আছে, এক্সিম্পায়ার আছে, টো মার্কেট আছে, মেজর আছে। সো এখন চলেন আমরা মেইন টপিকে আসি। প্রথমত ব্লুম কয়েনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হইতে পারে কিনা। সো আপনারা একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবেন অনেকে ভিডিও মেক করতেছে, অনেকে পোস্ট করতেছে যে ব্লুম প্রজেক্টের পিছনে বাইন্যান্স লেভেল ইনভেস্টমেন্ট আছে। বাট আমি যতদূর অ্যানালাইসিস করলাম কোথাও কিন্তু আমি কোনো ডাইরেক্ট সোর্স পাই না যেখানে লেখা ছিল ব্লুম প্রজেক্টের পিছনে বাইন্যান্স লেভেল ইনভেস্টমেন্ট আছে। সো এই কারণে এই নিউজটা 50-50 চান্স আছে ব্লুম প্রজেক্টের পিছনে বাইন্যান্সের ইনভেস্টমেন্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বাট ব্লুম প্রজেক্টটা যে স্ট্রং এটা কিন্তু সত্য। এন্ড আপনারা ব্লুম প্রজেক্টের সাথে ডক্স প্রজেক্টের অনেক দিক দিয়ে সিমিলারিটি পাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের বায়োতে এখনো ডক্স এর আইকন দিয়ে রাখছে। এর পাশাপাশি আপনারা যাদের টুইটার অ্যাকাউন্ট ঘাটলেই দেখতে পারবেন তাদের সাথে ডক্স এর একটা ভালো পার্টনারশিপ ছিল। সো সেই সব দিক দিয়ে দেখতে গেলে ব্লুম কিন্তু কোনো অংশেই খারাপ প্রজেক্ট না। বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্লুমের যে সিইও আছে গ্লেভ কস্টারিভ, এইখানে আপনারা তার বায়োতে দেখতে পাচ্ছেন সে কিন্তু বাইন্যান্সের সাথে প্রিভিয়াসলি কাজ করছিল এবং 60+ কান্ট্রির হয়ে সে কিন্তু বাইন্যান্সের সাথে কাজ করছে। সো তার কিন্তু বাইন্যান্সের সাথে ভালো একটা কানেকশন আছে অথবা তার একটা ভালো নেটওয়ার্ক আছে। কিন্তু শুধুমাত্র নেটওয়ার্ক অথবা কানেকশন থাকলেই হবে না, বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে কোন একটা কয়েন লিস্টেড করানোর আগে কিন্তু ওই প্রজেক্টটাকে অনেকগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। সো ওই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করার মতো পটেনশিয়াল ব্লুম প্রজেক্টের পিছনে আছে কিনা এটা দেখতে হবে। এবং এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখছি যে ব্লুম প্রজেক্টের পিছনে কিন্তু ভালো একটা পটেনশিয়াল আছে এবং তাদের কমিউনিটিও কিন্তু অনেক স্ট্রং। সো অনেক বেশি চান্সেস আছে যদি ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়ে যায় তখন কিন্তু বাইন্যান্সের মধ্যেও লিস্টেড হইতে পারে। ইভেন ডক্স এত ভালো একটা প্রজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না যে বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে কিনা। সো এই কারণে এক্স্যাক্টলি বলা যাবে না যে বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে কিনা, বাট চান্সেস আছে। এখন কথা হচ্ছে যে ব্লুম টোকেনটা আসলে কবে নাগাদ লিস্টেড হইতে পারে। সো এই যে আপনারা অনেক জায়গায় অনেক ধরনের নিউজ দেখতে পাচ্ছেন যে ব্লুম কয়েনটা এই মাসের 20 তারিখের মধ্যেই লিস্টেড হবে, বাট এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু ব্লুমের থেকে অফিসিয়ালি আসে নাই। অর্থাৎ ব্লুম প্রজেক্টের সিইও বলেন অথবা ব্লুম প্রজেক্টের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখান থেকেও কিন্তু এই ধরনের কোনো পোস্ট আসে নাই। ইভেন আমরা যদি তাদের রোড ম্যাপের মধ্যে চলে যাই তাহলে এইখানেও কিন্তু ক্লিয়ারলি ওইভাবে কিছুই বলা নাই। অর্থাৎ রোড ম্যাপের মধ্যে আপনারা বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্রিভিয়াসলি তারা কমপ্লিট করছে, বাট Q3 অথবা Q4 এর দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু টিজি অথবা টোকেন লিস্টিং নিয়ে কোনো ধরনের কোনো কিছু বলা নাই। উল্টো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা Q3 তে তাদের সব প্ল্যাটফর্ম নিয়ে আসার প্ল্যানিং করতেছে, এর পাশাপাশি তারা ওয়ালেটও নিয়ে আসতেছে। সো এখানে কিন্তু মোটামুটি সবগুলো জিনিস উল্লেখ করা আছে, বাট টোকেন জেনারেশন ইভেন্টের কথা কিন্তু কোথাও উল্লেখ করা নাই অথবা একদম অথেন্টিক সোর্স থেকে কিন্তু কোনোভাবেই 20 সেপ্টেম্বর কেউ কনফার্ম করে নাই। সো এই কারণে 20 সেপ্টেম্বরের যে ডেটটা দেখতে পাচ্ছেন এটাকে বলতে পারেন একটা স্পেকুলেশন অথবা একটা বাজ ক্রিয়েট হয়েছে, বাট যতক্ষণ না পর্যন্ত আমরা অথেন্টিক সোর্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বলা যাচ্ছে না যে 20 সেপ্টেম্বরে লিস্টিং হবে কিনা। সো এইগুলা বিষয় নিয়ে আপনারা প্যানিক না হয়ে যত পারেন টোকেনগুলো কালেক্ট করতে থাকেন, কারণ লিস্টিং তো হবে শিওর। এটা এই মাসের মধ্যে হোক অথবা সামনের মাসে হোক লিস্টিং হবেই, বাট এইগুলোর জন্য যদি আপনি কম টোকেন কালেক্ট করে রাখেন ওই সময় গিয়ে কিন্তু আপনার পস্তাইতে হবে। আর যারা ব্লুমের মধ্যে এখনো পার্টিসিপেট করেন নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্লুম এয়ারড্রপের লিংক পেয়ে যাবেন। ওখানে সিম্পলি একটা ক্লিক করার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এরপরে আপনি ওখানে দেখতে পারবেন টাস্ক নামে একটা অপশন আছে, ওখানে গেলে আপনি অনেক ধরনের টাস্ক পেয়ে যাবেন। সেই সবগুলা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের ব্লুম
পয়েন্ট কালেক্ট করে রাখতে পারবেন। এন্ড ডেইলি আপনি চেক ইন করার মাধ্যমে অথবা এখানে গেম প্লে করেও কিন্তু ভালো অ্যামাউন্টের টোকেন কালেক্ট করতে পারবেন। সো যত পারেন টোকেন কালেক্ট করতে থাকেন। এন্ড আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা একদম A to Z সবকিছু বুঝতে পারবেন। সো এখন চলেন আমরা ব্লুম টোকেনের একটা প্রাইস প্রেডিকশন দেওয়ার ট্রাই করি। সো এইখানে আপনারা যে প্রাইসটা দেখছিলেন এইটা কিন্তু বিংএক্স এক্সচেঞ্জের প্রি মার্কেটের একটা ডাটা, অর্থাৎ বর্তমানে তাদের প্রি মার্কেটের মধ্যে ব্লুম কয়েনের উপরে যে ট্রেড হচ্ছে ওইখানে আপনি চাইলে একটা ব্লুম কয়েন $0.06 দিয়ে বাই করতে পারবেন এবং আপনি সেল করতে গেলে $0.03 সামথিং দিয়ে সেল করতে হবে। বাট এটা কিন্তু কখনোই অরিজিনাল প্রাইস না। আমরা এটা প্রতিটা টোকেনের ক্ষেত্রেই দেখছি। যখন ডক্স টোকেন এই ধরনের প্রি মার্কেটের মধ্যে ট্রেড হইতো ওই সময়ও কিন্তু আমরা দেখছিলাম যে ডক্স টোকেনের প্রাইস এখানে অনেক হাই দেখায়, বাট পরবর্তীতে লিস্টিং এর সময় আমরা কিন্তু দেখলাম ডক্স টোকেনের প্রাইস কিন্তু অত হয়নি। সো এই কারণে আপনারা প্রি মার্কেটের মধ্যে যে প্রাইসগুলো দেখতে পারবেন এইগুলো সবসময় একটা আনরিয়েল প্রাইস হয় এবং এইটার সাথে লিস্টিং প্রাইসের কোনো ধরনের কোনো কানেকশন থাকে না। বাট এইখান থেকে আপনারা যদি একটু উপরের দিকে চলে আসেন এবং এখানে মোর অপশনে ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বিংএক্স ইনিশিয়ালি ব্লুম টোকেনের টোটাল সাপ্লাই রাখছে 10 বিলিয়ন, যেটা কিন্তু ডক্স টোকেন থেকে কয়েক গুণ কম। সো আমরা এখন এই 10 বিলিয়ন টোটাল সাপ্লাইটা ধরে একটা হিসাব করব এবং বোঝার ট্রাই করব যদি ব্লুম কয়েনের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন হয় তাহলে একটা ব্লুম কয়েনের প্রাইস কত হইতে পারে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি রাফলি একটা হিসাব করছি। যেমন উপরে আপনারা দেখতে পারতেছেন আমি ইনিশিয়াল একটা মার্কেট ক্যাপ রাখছি, অর্থাৎ আপনি যে কোনো কয়েনের দিকে তাকাইলে দেখতে পারবেন যখনই কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয় ওই টোকেনের মিনিমাম একটা সাপ্লাই থাকে 200 মিলিয়নের মতো এবং নিচে আমরা ব্লুম কয়েনের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন রাখছি। সো আমরা যদি এখন ইনিশিয়াল মার্কেট ক্যাপকে ব্লুম কয়েনের সাপ্লাই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফাইনাল প্রাইসটা দাঁড়াচ্ছে $0.02। সো আমরা যদি এইরকম একটা প্রাইস পাই তারপরেও কিন্তু আমরা এখান থেকে হেভি একটা প্রফিট করতে পারবো। বাট এই প্রাইসটাও কিন্তু একটা আনরিয়েল প্রাইস, কারণ ব্লুম কয়েনের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন রাখা হবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। আমার যতদূর ধারণা 10 বিলিয়ন কিন্তু কখনোই রাখা হবে না, এর বেশি অবশ্যই হবে। সো ওই অনুযায়ী তখন কিন্তু ব্লুম কয়েনের প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা আপাতত একটা ধারণা নিয়ে রাখেন যে ব্লুম কয়েনের প্রাইস হয়তোবা ডক্স কয়েন থেকে একটু বেশি হইতে পারে। তো সেই হিসাব করলে ডক্স টোকেন যেখানে 0.001 ছিল আমরা এখানে হয়তোবা 0.002 পাইতে পারি, কিন্তু এটা টোটালি ডিপেন্ড করতেছে সাপ্লাইয়ের উপরে। সো নেক্সটে যখন ব্লুম প্রজেক্ট তাদের সাপ্লাইটা রিভিল করবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি একদম এক্সাক্ট একটা প্রাইস প্রেডিকশন দিয়ে দিতে পারবো। সো ওই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে প্রাইস প্রেডিকশন পাওয়ার জন্য, বাট তার আগে কেউই কিন্তু প্রাইস প্রেডিকশন দিতে পারবে না। সো এই কারণে আপাতত প্রাইসের দিকে না থাকে আপনি ব্লুম পয়েন্টগুলো কালেক্ট করতে থাকেন যত পারেন, কারণ আপনার কাছে যদি বেশি পরিমাণে টোকেন থাকে তাহলে প্রাইসটা কম হইলেও কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন, আর যদি কোনো কারণে বেশি হয় প্রাইস তাহলে তো কোনো কথাই নেই। এন্ড ব্লুম এয়ার ড্রপ নিয়ে যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, কারণ এই ধরনের এয়ার ড্রপ রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট আসলে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সাথে সাথে শেয়ার করে দিই। সো এই কারণে আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক জায়গায় যাওয়া লাগবে না, জাস্ট আপনি আমার চ্যানেলের মধ্যে অ্যাড থাকলেই কিন্তু আপডেটগুলো পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্টের উপরে স্পেশাল ট্রিক নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালো একটা রেসপন্স আসলে আমি এই টপিকের উপরে আলাদা একটা ভিডিও মেক করে দিব। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি ব্লুম এয়ার ড্রপের লিস্টিং রিলেটেড অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের মধ্যে মাত্র 40% মানুষই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% মানুষই কিন্তু চ্যানেলে আসেন ভিডিও দেখেন চলে যান। সো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি টেলিগ্রাম